কলকাতা নজরুল মঞ্চে উদযাপিত হল জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর স্নানযাত্রা। আজ 22শে জুন শনিবার সকাল থেকেই শুরু হয়েছে কলকাতা ইস্কন মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী স্নানযাত্রার আয়োজন। অগণিত ভক্তরা বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন মন্দিরে। সকলের মুখে একটি জয়ধ্বনি, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। আর সাথে সাথে বেজে ওঠে খোল ও খঞ্জনির বোল। রীতি মেনে পূজার পর গাড়ি করে জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে রওনা হয় স্নানযাত্রার উদ্দেশ্যে নজরুল মঞ্চে। একইভাবে যখন ঠিক নবদ্বীপ থেকে শুরু করে পুরীর জগন্নাথ মন্দিরে রীতিনীতি মেনে স্নানযাত্রা পালন করে, কলকাতার ইস্কন এবং অন্যান্য জেলার মন্দিরেও একই দিনেই স্নানযাত্রা পালিত হয়। কলকাতা ইস্কন মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর জন্য স্নানযাত্রার আয়োজন করা হয় কলকাতা রবীন্দ্র সরোবর সংলগ্ন নজরুল মঞ্চে। এবারে ইস্কনের তরফ থেকে স্থান পরিবর্তন করা হয়। ঠিক বিকেলে 5টায় শুরু হয় জগন্নাথ বলদেব সুভদ্রাকে স্নান করানো। জানা যায় এই দিনে নাকি 108 কলসি জল নিয়ে স্নান করাতে হয়, যার ফলে জগন্নাথ বলদেব ও সুভদ্রার জ্বর আসে। 14 দিন ধরে জ্বরে পড়ে থাকেন, তাদের চিকিৎসা চলে। তারপর রথযাত্রার দিন সুস্থ হয়ে তারা মাসির বাড়ি রওনা দেন বলে জানা যায়। সংক্ষিপ্তভাবে জানতে গিয়ে বলেন, জগন্নাথ সবার মধ্যে রয়েছে। একটা কথা জানা যায়, কোনো দেবতা সিংহাসন ছেড়ে আসে না, কিন্তু আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা এই দিনে সিংহাসন ছেড়ে আলাদাভাবে স্নান করতে বের হন। সেই দিনটি হলো আজ। তাই আমরা আজকে স্নানযাত্রা উদযাপন করছি এবং প্রভুর বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে পুজো করছি। আমরা রাত 8:30টায় আরতির আয়োজন রেখেছি। আর সকলকে এবং সকল ভক্তদের আমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমাদের প্রতি বছর যেখানে রথযাত্রা উৎসব পালিত হয়, সবাই যেন উপস্থিত হয় এবং আমাদের যারা মিডিয়া বন্ধু তারাও যেন একইভাবে আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ান। মহাপ্রভুর প্রচার দিকে দিকে যেন ছড়িয়ে দেন। আর সকলকে বলবো, আমাদের মেলা প্রাঙ্গণ থেকে যেন সবাই প্রভুর ভোগ গ্রহণ করেন। কলকাতা নজরুল মঞ্চে উদযাপিত হল জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর স্নানযাত্রা। আজ 22শে জুন শনিবার সকাল থেকেই শুরু হয়েছে কলকাতা ইস্কন মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী স্নানযাত্রার আয়োজন। অগণিত ভক্তরা বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন মন্দিরে। সকলের মুখে একটি জয়ধ্বনি, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। আর সাথে সাথে বেজে ওঠে খোল ও খঞ্জনির বোল। রীতি মেনে পূজার পর গাড়ি করে জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে রওনা হয় স্নানযাত্রার উদ্দেশ্যে নজরুল মঞ্চে। একইভাবে যখন ঠিক নবদ্বীপ থেকে শুরু করে পুরীর জগন্নাথ মন্দিরে রীতিনীতি মেনে স্নানযাত্রা পালন করে, কলকাতার ইস্কন এবং অন্যান্য জেলার মন্দিরেও একই দিনেই স্নানযাত্রা পালিত হয়। কলকাতা ইস্কন মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর জন্য স্নানযাত্রার আয়োজন করা হয় কলকাতা রবীন্দ্র সরোবর সংলগ্ন নজরুল মঞ্চে। এবারে ইস্কনের তরফ থেকে স্থান পরিবর্তন করা হয়। ঠিক বিকেলে 5টায় শুরু হয় জগন্নাথ বলদেব সুভদ্রাকে স্নান করানো। জানা যায় এই দিনে নাকি